English class 3 full marks 40. Read the following passage and answer the question given below. We use water different purpose. আমরা জল আলাদা আলাদা উদ্দেশ্যে ব্যবহার করে থাকি। We collect from various source. আমরা বিভিন্ন জায়গা থেকে জল সংগ্রহ করে থাকি। Children use water from the washing their hands at school. স্কুলে চিলড্রেনরা হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে থাকে। ফর হাউসহোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল। বাড়ির যেসব কাজকর্ম তার জন্য আমরা ওই টিউবওয়েল থেকে, যে টিপকল বা চাপা কল আছে ওখান থেকে আমরা জল পেয়ে থাকি। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর দ্য ড্রিঙ্কিং। এই ওয়াটারটা আমাদের জন্য পান করার জন্য সুরক্ষিত। এই গার্ডেনের ওয়াটার হিজ প্ল্যান্টস, একজন গার্ডেনের যে মালি সে কী হয় জল দেয়, গাছে জল দেয়। হি গেটস ইট ফ্রম পন্ড, সে এই জলটা পন্ড থেকে পাচ্ছে, পুকুর থেকে পায়। ওয়াটার আর ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপোজ লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। ওয়াটারগুলো যেসব আমরা ওয়েল থেকে যেটা পাই, কুয়ো থেকে যেই জল পাই, আমরা সেইগুলো ব্যবহার করে থাকি কুকিং, ড্রিঙ্কিং অ্যান্ড কুকিং অর্থাৎ রান্না, পান করা এবং ধোয়া বা যে কোনো জিনিস ধোয়া এবং স্নান করার ক্ষেত্রে। মেক এ লিস্ট ভ্যারিয়াস ইউজ অফ ওয়াটার। জলের যে ব্যবহার সেই ব্যবহার অনুযায়ী কিছু লিস্ট লিখতে হবে। ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়ার। কুকিং, রান্না করা। ড্রিঙ্কিং, পান করা। ওয়াশিং ক্লথস অর্থাৎ ধোয়া, জামা কাপড় ধোয়া। বাথিং, স্নান করা। ওয়াটারিং দ্য ট্রিস, গাছে জল দেওয়া। নেক্সট, fill in the blanks using the correct form of verbs or doing words. তাহলে এখানে যে ভার্বগুলো ব্যবহার করতে অপশান দেওয়া আছে তার মধ্যে একটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, আর না তো হয় না। থার্ড পারসন যেগুলো সি, হি আর কোনো নাম, ঠিক আছে, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি সব থার্ড পারসন। তাহলে কি লিখবো? সি লাভস, কারণ সি থার্ড পারসন, সি লাভস টু প্লে ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলতে ভালোবাসে। উই ওয়াক টু স্কুল এভরি ডে, আমরা প্রতিদিন স্কুল যাই। উইটা থার্ড পারসন না, সেই জন্য ঠিক আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। সিঙ্গুলার নাম্বার না, তার জন্য কি হলো এস বাই এস যোগ হলো না। আইও তাই, তাই হেয়ার হবে এখানে। তাহলে উই ওয়াক টু স্কুল এভরি ডে, আমরা প্রতিদিন স্কুল যাই। আই হেয়ার দ্য ফুট স্টেপস অফ সামওয়ান। আওয়ার টিচার টিচেস আস ইংলিশ, টিচার থার্ড পারসন তাই সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। রিড দ্য প্যাসেজ, অ্যান্সার দ্য কোশ্চেন ইন ফলো। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, প্রনসরা কোথায় থাকে? যে ওয়াটারে থাকে। প্রনস অর্থাৎ চিংড়ি। এই প্রনস আর নট ফিশ, প্রনসরা মাছ নয়, মানে চিংড়ি জলের, চিংড়ি তো মাছ নয় আমরা জানি। দে আর ইনসেক্টস, তারা হচ্ছে জলের পতঙ্গ। দে আর ইনসেক্টস মানে তারা পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা ভালো, খুব সুন্দর, ফাস্ট মানে সব থেকে ভালো সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, একটা সফট সেল একটা দিয়ে কভার, ওদের বডিটা ঢাকা থাকে শক্ত একটা আস্তরণ দিয়ে বা খোলস দিয়ে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, এদের কোনো হাড় থাকে না, সিট দ্বারা থাকে না। তাহলে এবার অ্যান্সার দ্য কোশ্চেন। হোয়ার ডু প্রনস লিভ, প্রনস কোথায় থাকে? প্রনস লিভ ইন ওয়াটার, প্রন জলে থাকে। হোয়াট কভার্স বডি অফ এ প্রন, প্রনের কভারটা কী থাকে, মানে ঢাকার যে খোলসটা ওটা কী থাকে? লিখবো দ্য বডি অফ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, একটি সফট সেল থাকে, নরম খোলস থাকে। ডাজ এ প্রন সুইম স্লোলি, প্রন কি স্লোলি সাঁতার কাটে? না, নো। এ প্রন ক্যান সুইম ভেরি ফাস্ট, একটা প্রন, একটা চিংড়ি খুব ফাস্ট সাঁতার কাটতে পারে। নেক্সট, রাইট টি ফর ট্রু আর এ ফলস এগেন্স্ট দ্য স্টেটমেন্ট and box given. Prawns are insects, প্রনসরা ইনসেক্টস ঠিক, প্রনসরা পতঙ্গ। চিংড়ি হয় পতঙ্গ। প্রনস হ্যাভ ব্যাকবোন, চিংড়িদের কি থাকে? ব্যাকবোন বা সিট দ্বারা বা মেরুদণ্ড যেটা ওটা থাকে, থাকে না। প্রনস ক্যান নট সুইম, প্রনস সাঁতার কাটতে পারে না, কিন্তু আমরা পড়েছি যে পারে, তাই এটাও ফলস। নেক্সট, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ফিশেস, 3 ফিশেস লিভ ইন এ লেক। এক সময় 3টে মাছ বাস করতো একটি হ্রদে। দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা খুব কাছাকাছি, খুব ভালো বন্ধু ছিল। অল 3 অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তাদের নিজেদের অল 3 অফ দেম ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তিনজনের মধ্যে একটি পার্থক্য ছিল।
দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফ্যাট, প্রথমটা বিলিভ করতো ফ্যাটে। হি থট হোয়াট হ্যাড হ্যাপেন উড হ্যাপেন, সে কি ঘটেছিল বা কি ঘটতো সেই ঘটতে পারতো সেই সব নিয়ে সে বিশ্বাস করতো। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ দ্য ইন্টেলিজেন্ট, দ্বিতীয়টা ছিল একটু বুদ্ধিমান। হি থট নিউ হাউ টু সলভ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে কি করে যে কোনো সমস্যার সমাধান করতে হবে তার বুদ্ধিমত্তা দিয়ে সে সেটা জানতো, সে সেটাই সমাধান করতো, সেটা নিয়েই চিন্তা করতো। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য উইস ওয়ান, 3 নম্বরটা ছিল খুবই জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো কাজ করার আগে অনেকটা চিন্তা করে নিত। এটাও টি আর ট্রু ফলস লিখতে হবে। দেয়ার ওয়্যার 3 ফিশেস, সেখানে 3টে মাছ ছিল, ঠিকই আছে, এটা টি হবে। দ্য ফিশেস লিভড ইন রিভার না লেক হবে, তাহলে এটা ফলস। দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, একে অপরকে ঘৃণা করতো, ফলস, ঘৃণা করতো না। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন ফিশটা ইন্টেলিজেন্ট ছিল, আমরা পড়েছি। দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় ফিশটা ইন্টেলিজেন্ট ছিল। হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন, তার অ্যাকশনের আগে কী করতো, মানে যে কোনো কাজ করার আগে থার্ড ফিশটা কী করতো, মানে 3 নম্বর মাছটা। দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশন, যে কোনো কাজের আগে সে অনেকটা চিন্তাভাবনা করে নিত। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, প্রথম ফিশটা কী থিঙ্ক করতো। দ্য ফার্স্ট ফিশ থট, প্রথম ফিশটা চিন্তা করতো। দ্য হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যে কী হয়েছিল বা কী হবে এই নিয়েই বেশি চিন্তা করতো। ফিল দ্য ব্ল্যাঙ্কস দ্যাট উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট, অ্যাকশন ওয়ার্ডগুলো বলতে হবে। রবিনা ব্রেড উইথ এ নাইফ, তো নাইফ দিয়ে মানুষ কী করে, কাটে, তাই ব্রেড কাটে, রুটি কাটছে তাই কাটস হবে। দ্য আর্থ গেটস, যে নিচের লিস্ট থেকেই বুঝতে পেরেছি, দ্য আর্থ লাইট ফ্রম দ্য সান, আর্থ কোথা থেকে, সান থেকে আলো পায়, তাহলে গেট মানে পাওয়া, তাহলে গেটস হবে। লায়ন ফ্লেশ, লায়ন কী করে, ফ্লেশ মাংস কী করে, ইটস মাংস খাই। তারপরে ফিল ইন দ্য টেবিল দ্য কারেক্ট অ্যাডিং ডি আর ইডি, ডি এবং ইডি, ডি আর ইডি এটা যোগ করতে হবে। কি করে বুঝবো সেটা, তো দেখবো যে আক্সড, যাদের কাছে আগে থেকেই ই থাকবে সেখানে শুধু ডি যোগ করে দেবে, আর যাদের কাছে আগে থেকে ই নাই সেখানে ইডি যোগ করবে। যেমন আক্সটের কাছে কোনো ই নাই তাই ইডি যোগ হবে। আর টানের কাছে কি আছে, ই নাই তাই ইডি যোগ হবে। আর স্মাইলে ই আছে তাই শুধু ডি যোগ হবে। আর লাফে কোনো ইডি নাই তাই এখানে ইটি যোগ হবে। ঠিক আছে, জিজ্ঞাসা করেছিল সব পাস্ট টেন্স। নেক্সট, রাইট 4 সেন্টেন্স অন দ্য বার্ড ইউ লাইক, তোমার পছন্দ মতো একটা পাখি সম্পর্কে তুমি 4টে সেন্টেন্স, পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের ভিত্তি করে নেম অফ দ্য বার্ডস, আগে বার্ডসের নাম লিখতে হবে। আমি লিখেছি প্যারট, ওটা হাউ ইট লুকস, দেখতে কেমন, আর হোয়াট ইট ইটস, কী খায়, আর হোয়াই ইউ লাইক ইট, কেন তুমি এটাকে বেশি পছন্দ করো। তো এটা সম্পর্কে লিখতে হবে। মাই ফেভারিট বার্ড ইজ প্যারট, ইটস বডি ইজ গ্রিন অ্যান্ড ইট হ্যাজ এ রেড বিক, এটা তাহলে আমার প্রিয় পাখি হচ্ছে টিয়া পাখি, এর কি আছে, গ্রিন, বডিটা হচ্ছে গ্রিন, আর এটা রেড বিক, একটা লাল ঠোঁট আছে। ইট ফিডস ফ্রুটস, এটা ফল খায়, নাটস খায়, বাদাম খায়, সিডস খায়, এবং বিভিন্ন যে দানা শস্য যেগুলো আছে, ছোলা মটর, এগুলো সবই ছোলা খায়, এক্সেট্রা। ইট কপি হিউম্যান ভয়েস, এ কী করে, মানুষের যে ভয়েস, যে আওয়াজ, সেটাকে নকল করতে পারে নাইসলি। সো আই লাইক দিস বার্ড, সেই জন্য আমি বার্ডটাকে বেশি পছন্দ করি। ঠিক আছে, এই ছিল আজকের কোশ্চেনের অ্যান্সার। নেক্সট প্রশ্নগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে সবার আগে তোমার কাছে উত্তরগুলো পৌঁছে যাবে। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।